ভারতের রয়েছে পারমাণবিক বোমা, তাতে কি আমাদের রয়েছে শব্দ বোমা। এই শব্দ বোমাটি এতটাই ক্ষমতা সম্পন্ন যে পারমাণবিক বোমার চাইতেও কয়েক গুণ বেশি শক্তিশালী। হ্যাঁ বন্ধুরা, এই শব্দ বোমাটি এতই ক্ষমতা সম্পন্ন যে আমেরিকার বাংকার বাস্টার বোমার চাইতেও কয়েকশো গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। এই বোমাটি ব্যবহার করে আমরা শুধুমাত্র 5 মিনিটের মধ্যেই ভারতকে দখল করতে সক্ষম। এই শব্দ বোমাটি এতটাই ক্ষমতা সম্পন্ন যে বহির্বিশ্বের যে কোনো আক্রমণকে আমরা প্রতিহত করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আর এই শব্দ বোমাটি তৈরি করেছেন আমাদের বাংলাদেশের এই কৃতি সন্তান। তার নাম হচ্ছে, না এখন বলবো না, ভিডিও শেষে অবশ্যই আপনারা নামটি জানতে পারবেন। এই শব্দ বোমা ছাড়াও আমাদের রয়েছে অত্যাধুনিক চাঁদা বোমা। যে চাঁদা বোমা দ্বারা আমরা যে কোনো শত্রু রাষ্ট্রের মিসাইলকে ধ্বংস করতে সক্ষম। হ্যাঁ বন্ধুরা, যখনই শত্রু দেশের কোনো মিসাইল আমাদের আকাশ সীমা লঙ্ঘন করার চেষ্টা করবে, তখনই আমরা সেই মিসাইলগুলোকে আটকে দেব এবং তাদের কাছে চাঁদা দাবি করব। সেই মিসাইলগুলোকে বলবো, যদি তোমরা আমাদের আকাশ সীমা লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশ করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে চাঁদা দিতে হবে। চাঁদা ছাড়া কোনোভাবেই তোমরা বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না। তো বন্ধুরা, বর্তমান সময়ে ইরান নিজেদের আত্মরক্ষার জন্য পারমাণবিক কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন সূত্রে জানা যায় তারা 6টি থেকে 8টি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। তারা যদি জানতো যে তাদের এই পারমাণবিক বোমার চাইতেও অধিক শক্তিশালী এবং ক্ষমতা সম্পন্ন বোমা রয়েছে বাংলাদেশের হাতে, যার নাম হচ্ছে শব্দ বোমা, তাহলে হয়তোবা তারা এই পরমাণু কর্মসূচি থেকে বেরিয়ে আসতো এবং বাংলাদেশি শব্দ বোমা তারা ইনপুট করতো। বন্ধুরা, শুনতে খারাপ লাগলেও এইটাই বাস্তব। স্বাধীনতার পরবর্তী সময়ে এতদিন পরেও আমরা কোনো প্রকার আত্মরক্ষার সরঞ্জাম বৃদ্ধি করতে পারিনি। পার্শ্ববর্তী দেশগুলোকে দেখে যতই আমরা ঈর্ষা এবং হিংসা করি না কেন, দিন শেষে এটাই বাস্তব যে তারা ডে বাই ডে ডেভেলপ করে যাচ্ছে, কিন্তু আমরা এই চাপা মারা ছাড়া আর কিছুই করতে পারছি না। আর হবেই বা কিভাবে? যে দেশে জাতীয় ফল মেলা থেকে এইভাবে ফলের দোকান লুট হতে পারে, সে দেশে পারমাণবিক বোমাই বা তৈরি হবে কিভাবে? অনেক ভেবে চিন্তেই আমাদের দেশের বিজ্ঞানীরা এবং পারমাণবিক গবেষক যারা রয়েছেন, তারা হয়তো এই পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত থেকেছেন। কারণ কে জানে, এত পরিশ্রম করে হয়তো বা এত টাকা পয়সা খরচ করে পারমাণবিক বোমা তৈরি করবে, কিন্তু দিন শেষে দেখা যাবে সেই বোমাটি হয়তো চুরি হয়ে গেছে। আমার কথাগুলো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু এইটাই বাস্তব। স্বাধীনতার পরবর্তী এতদিন পরে এসেও আমরা কোনো প্রকার প্রতিরক্ষা সরঞ্জাম বৃদ্ধি করতে পারিনি। আমাদের নেই কোনো এয়ার ডিফেন্স সিস্টেম। যদি বহির্বিশ্বের কোনো শত্রু আমাদেরকে আকাশপথে আক্রমণ করে, তাহলে আমরা কোনোভাবেই সেই আক্রমণ থেকে রক্ষা পাবো না। আমাদের দেশে সবকিছুই রয়েছে, বুদ্ধিজীবী থেকে শুরু করে জ্ঞানী, বিজ্ঞানী, গবেষক, পারমাণবিক গবেষণা কেন্দ্র, কিন্তু আসলে দিন শেষে ফলাফল শূন্য। এখান থেকে কোনো প্রকার রেজাল্ট আমাদের আসে না। বর্তমান সময়ে এসে যখন বিভিন্ন রাষ্ট্র ডে বাই ডে ডেভেলপ করছে, তখন আমরা শুধুমাত্র চাপা মারা ছাড়া এবং অন্যের বদনাম করা ছাড়া আর কিছুই করতে পারছি না। জানি না আমাদের দেশের ভবিষ্যৎ কি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।